মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ১ বছর উপলক্ষে হোয়াইট হাউসে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর পথ পাড়ি দিতে প্রস্তুত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সময় হলে সব জানা যাবে। সুপ্রিম কোর্ট যদি তার শুল্ক পরিকল্পনার বিরোধিতা করে তবে তিনি অন্য পথ ব্যবহারের ইঙ্গিত দেন। ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে গেলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সুবিধাজনক অবস্থানে থাকবে। এছাড়া তিনি এও জানান, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে পারলে অত্যন্ত খুশি হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তায় ম্যাক্রো বলেছেন, সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের পর বৃহস্পতিবার প্যারিসে G7 সদস্য দেশগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করতে পারেন তিনি। সেখানে ইউক্রেন, ডেনমার্ক ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবেন। এরপর প্যারিসে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানান তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে অন্যান্য সব বৈঠকে অংশ নিলেও G7 এর জরুরি সম্মেলনে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন বলেছেন, আর্কটিক অঞ্চলকে সামরিকভাবে দখল করা সম্ভব হবে না, তবে প্রস্তুতি নেওয়া জরুরি। তিনি বলেন, বৈশ্বিক সম্পর্ক ও ডেনমার্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা অপরিহার্য। সামরিকভাবে দখলে নেওয়ার সম্ভাবনা কম হলেও তা পুরোপুরি বাদ দেয়া যাবে না। বিপরীত দিকের নেতা স্পষ্টভাবে জানিয়েছেন যে এটি বাতিল হয়নি, তাই আমাদের অবশ্যই সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমরা জোর দিয়ে বলতে চাই যে গ্রিনল্যান্ড পশ্চিমা জোট ন্যাটোর অংশ এবং যদি পরিস্থিতি আরও উত্তেজিত হয় তাহলে তার প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়বে।